ব্লগটা একটা আলাদা রকম হতে চলেছে, কারণ এই যে ব্লগটা তোমরা দেখছো না, এই ব্লগটা শ্যুট করতে গিয়ে আমি নিজেই মানে ভয়ঙ্কর একটা মানে জিনিসের সম্মুখীন করছি। এই ব্লগটা একটা আলাদা রকম ব্লগ হতে চলেছে। আশেপাশের স্মেল বা আশেপাশের জায়গাটা একদম স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু। সেই অস্বাভাবিক জিনিসগুলো তোমাদেরকে এখন দেখাবো। আমি বারবার এদিক ওদিক দেখছি একটাই কারণ, নিজেরই কেমন একটা ভয় লাগছে। ওভারঅল কলকাতার মধ্যে এত বড় শহরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর জায়গা এই জায়গাটাকে কেন বলা হয়, আর এখানকার বা গুপ্ত ইতিহাস কী আছে, সব কিছু আজকের ভিডিওতে জানবো। আর তার সাথে সাথে আমি এখানকার অনেক কিছু আজব কাহিনী পেয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এইগুলো। আবার একটা নতুন ব্লগে স্বাগত। আমার আজকের ব্লগটা তোমরা দেখতে চলেছো অন্যরকম একটা ব্লগ, কারণ খুব হন্টেড জায়গার খোঁজ করতে করতে এমনই একটা জায়গায় পৌঁছে গেছি, মানে যেখানে পুরো একদম মানে কী বলবো, নিজেরই এখন ভয় লাগছে। এরকম একটা জায়গাতে চলে এসেছি, মানে লাশ পড়ে আছে, লাইন দিয়ে দেখছি লাশ আগুনে পুড়ছে দেখতে পাচ্ছি। আজকে চলে এসেছি কলকাতার সবথেকে বড় শ্মশান নিমতলা মহাশ্মশানে। আর সেটাকে ঘুরে ঘুরে দেখাবো। আমি কলকাতার সবথেকে বেস্ট 100 জায়গা খোঁজ করছিলাম, করতে করতে আমার নিমতলা মহাশ্মশান সামনে চলে এসেছিলো। আর যখন টাচ নিয়েছি ঘুরবো A to Z ব্লগে সব রকম জায়গা, কলকাতার A to Z জায়গা ঘুরে কভার করব। তো আমরা A to Z জায়গায় ঘুরতে ঘুরতে নিমতলা মহাশ্মশানেও আজকে চলে এসেছি। আজকে একটা রোমাঞ্চকর ব্লগ হতে চলেছে, ব্লগ তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে। এই জায়গাটাই সবাই পুণ্য স্নান করে, গঙ্গার মেন ঘাট। আর এই ঘাটের থেকে নেমে সবাই চান ধান করে উপরে উঠে যায়। আর তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গার ভিউটা, আর গঙ্গার যে ভিউটা সেটা অনেকটাই সুন্দর লাগে এই জায়গা থেকে। আর এই যে পুরোনো বাড়িটা দেখছো, এই বাড়িগুলো থেকেই ধরে শ্মশান অবস্থিত। আর এই যে সামনে স্ট্রাকচারটা দেখছো, এটা হচ্ছে রবীন্দ্রনাথের সমাধি স্থান। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থানের সাইডটায় দাঁড়িয়ে রয়েছে। এখন যাচ্ছি নিমতলা শ্মশানের সামনে দিয়ে। আর শ্মশানের সামনের সাইডটা এরকম, আর আরেকটা দিকে আছে গঙ্গার ভিউ। তো একদম যেখানে লাশটা সব শুয়ে আছে, বাড়ির লোকজন লাশ বাড়ির মতো দেখছে, আমি সেই জায়গাটার ভিউটা তুলে ধরছি তোমাদের সামনে। আর এখানে সবাই হুবড়ি মানে বাড়ির লোক লাশ বাড়ির মতো দেখছে। আর এই যে লাইন দিয়ে শ্মশানের মেন পোড়ানোর জায়গাগুলো, সেইগুলো লাইন দিয়ে সাজানো আছে এক এক করে। আর এই পাশটাতে সব লাশ শুবিয়ে রেখে দিয়েছে, 10-15টা লাশ দেখলাম শুবিয়ে রাখা আছে, পরস্পর সব শোবানো আছে। এরপর ওই দিকে যাচ্ছি যেখানে আগুন দিয়ে একদম দাউ দাউ করে পোড়াচ্ছে, সেখানে পরিবার হারানোর যন্ত্রণা, সেখানে যেহেতু আমি ভিডিও করতে পারি না, সেই জন্য আমি তোমাদেরকে সেগুলো ভিজুয়াল আকারে দেখালাম। আর আমি দেখাবো একদম আগুন জ্বলছে, লাশ পুড়ছে একদম টকবক করে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। এখানে অনেকগুলো চিউনি আছে, অনেকগুলো। এখানে নাকি সন্ধ্যের পরে থেকে শুরু হয় মেন খেলা, মানে কথা অনেকের অনেক মানে অন্যরকম অভিজ্ঞতা এসছে এই গঙ্গার পাড়ে। এখানে এসে গঙ্গার উপরে নাকি অনেক কিছু দেখা যায় অনেক সময়। আমি ঘুরে দেখি, আজকে আমি আছি সন্ধ্যা পর্যন্ত, দেখি এখানে কিছু দেখতে পাই। যাবার দিনের মহা আয়োজন, আর সেই মহা আয়োজনের একটা সঙ্গী হতে চলেছে আমি আজকে। কারণ যারা বাড়ির লোক বা প্রিয়জন হারিয়ে যাচ্ছে তারাই সেই কাছে গিয়ে দেখতে পারছে, আর যারা দূর থেকে দেখছে তারা হচ্ছে আমাদের মতো দর্শক। আর দূর থেকে যদি সব থেকে ভালো দেখার জায়গা বলো তাহলে এখান থেকেই দেখা যাচ্ছে। সেই দেখো দাউ দাউ করে আগুন জ্বলছে ওখানে, একটা পুরোহিত মশাই আছে আর কিছু লোকজন ওখানে আছে। আর এই সাইডে আছে যাদের প্রিয়জনকে পোড়ানো হচ্ছে, তারা সেই মানুষগুলো। আর এই দেখতে পাচ্ছ নিমতলা মহাশ্মশানে বড় বড় কয়েকটা চিউনি, দুটো চিউনি। আর ওই সাইডের ঘরেও কয়েকটা চিউনি আছে, যেটাকে বড় বড় কয়েকটা চিউনি। দুটো বিল্ডিং আছে, যে সাইড এই সাইডে পোড়ানো হলে ওই সাইডে পোড়ানো বন্ধ থাকছে, আর ওই সাইডে পোড়ানো হলে এই সাইডে পোড়ানো হচ্ছে দেখতে পাচ্ছি। কারণ আমি কয়েকবার এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম অনেকক্ষণ সময় ধরে। আর এখানকার ধোঁয়াতেই একটা আলাদা রকম গন্ধ পাওয়া যায়, তোমরা যখন আসবে তখন তোমরা নিজেরাও ফিল করতে পারবে। এখানে একটা আলাদা রকম মানে জিনিস কাজ করছে, নিজের গাটা কাঁটা দিয়ে ওঠে, কারণ একটা অস্বাভাবিক একটা কিছু মনে হয়। এখানে অনেক মানুষের পোড়ানো হয়েছে। কলকাতার সব থেকে বড় কবরস্থান বা বড় অন্য অন্য জায়গা আছে ধর্মের, তো যেমন হিন্দু ধর্ম সব থেকে বেশি আমাদের ভারতে আছে মানুষ, তো সেই ওয়াইজ দেখতে গেলে এখানে সব থেকে বড় শ্মশান। আর সেই শ্মশানে ভিড় হবে না। এতক্ষণ ধরে তোমরা দেখছিলে নিমতলা মহাশ্মশান ব্লগ, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। একটা বড় অভিজ্ঞতা নিয়ে আমি এসেছি নিমতলা মহাশ্মশানে, আর সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোপুরি। এরকম ধরনের রোমাঞ্চকর ব্লগ দেখতে চাইলে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তাছাড়াও ট্রাভেল রিলেটেড ব্লগ তোমার চ্যানেলে অহরহ আসতে থাকে, সেটাও দেখতে পাবে তোমরা। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে। মোজ ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম আমি, বাই অ্যান্ড টেক কেয়ার।